প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি সম্রাট মাহমুদ, ইনস্ট্রাক্টর ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, পটেশ্বর, সিলেট। আজকের মেশিন শপ প্র্যাকটিসের 22তম সেশনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আইডেন্টিফাই অফ হ্যান্ড টুলস, অর্থাৎ টুলস যে দুই ধরনের আছে, হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। তার ভেতর থেকে আমি হ্যান্ড টুলস সম্বন্ধে তোমাদেরকে আমি বলবো। গত ক্লাসে আমি পাওয়ার টুলস সম্বন্ধে কথা বলেছিলাম। আমাদের মূলত কর্মক্ষেত্রে হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস চেনা অত্যাবশ্যকীয়। তো চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে। আজকের ইউনিট টাইটেলটি হচ্ছে মেকানিক্যাল হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। ইউনিটের বর্ণনাটি হচ্ছে, এই ইউনিট পাঠ করলে তোমরা মেকানিকের হ্যান্ড টুলস, পাওয়ার টুলস এর জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মনোভাব ইত্যাদি অর্জন করতে পারবে। এবং মেশিন শপে ব্যবহৃত মেকানিক্যাল হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস সমূহের নাম, এবং এই ইউনিটে আরও অন্তর্ভুক্ত আছে জব শিট, স্পেসিফিকেশন শিটস এবং সেলফ চেক অন্যান্য। আজকের এই সেশন শেখে শিক্ষার্থীরা র্যাঞ্চ, পাঞ্চ মেশিন সম্পর্কে বলতে পারবে। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রে হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস চিহ্নিত করে সেগুলার আলাদা আলাদা কার্য সম্পাদন করা উচিত। তো চলো, আমাদের আজকের বিষয় র্যাঞ্চ এবং পাঞ্চ মেশিন। আমাদের চিনতে হবে র্যাঞ্চ এবং পাঞ্চ মেশিন কোন ধরনের টুলস। আমি আগেই বলেছি এগুলা হ্যান্ড টুলস। তারপরও মেকানিক্যাল ওয়ার্কশপে ব্যবহৃত হ্যান্ড টুলস। কোনো একটা জায়গায় ড্রিল করতে হলে সেই জায়গাটা আগে সেন্টার করে নিতে হয় হালকা পরিমাণে, তাহলে ড্রিল বিটে ছুটে যাবে না। এজন্যই মূলত হ্যামার দিয়ে, বাড়ি দিয়ে সেন্টার করে নিতে হয় জায়গাটা, তারপরে ড্রিল করতে হয়। এটি হচ্ছে সেন্টার পাঞ্চ এবং প্রিক পাঞ্চের কাজ। আর এটা হচ্ছে হলো পাঞ্চ। হলো পাঞ্চটা হচ্ছে লেদারের ভেতর দিয়ে কোনো ফুটা করার জন্য, নির্দিষ্ট পরিমাণ হোল করার জন্য এই হলো পাঞ্চটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা বিভিন্ন দোকানে গেলে দেখতে পারবো লেদারটির যেসব কাজ করে ফুটা করার জন্য এই হলো পাঞ্চটা ব্যবহার করা হয়ে থাকে। কোনো ফ্ল্যাট বারের ওপর লিটার, অর্থাৎ কোনো কিছু ব্র্যান্ডিংয়ের জন্য এই লিটার পাঁচ দিয়ে আমাদের মূলত হ্যামার দিয়ে বাড়ি দেওয়ার পর লিটারটা উঠবে। যেমন হচ্ছে যে ABCD ব্র্যান্ডিং, এগুলো করার জন্য। আর নাম্বার পাঁচটা হচ্ছে নাম্বারিং করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। অ্যাডজাস্টেবল র্যাঞ্চটা মূলত ব্যবহার করা হয়ে থাকে যে কোনো সাইজের নাট বোল্টকে ধরার জন্য। এটা মূলত ক্রুসিবলের মাধ্যমে কাজ করে। তো সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে এই অ্যাডজাস্টেবল র্যাঞ্চটা। ডাবল অ্যান্ড ওপেন র্যাঞ্চ স্পিনার, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দুই পাশে যে সাইজটা থাকবে, আমরা সেই নির্দিষ্ট পরিমাণ, যে কোনো নির্দিষ্ট পরিমাণের আমরা বোল্ট এবং নাটকে ধরার জন্য এটি ব্যবহার করে থাকি। পাইপ র্যাঞ্চটা কি? পাইপ র্যাঞ্চ হচ্ছে পাইপ ধরার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যাডজাস্টেবল র্যাঞ্চ এবং স্পিনার র্যাঞ্চ যেটি ধরতে সক্ষম নয়, এই পাইপ র্যাঞ্চ দিয়েও আমরা কিছু পরিমাণে সেই কাজটা করে থাকি। তবে মূলত পাইপ র্যাঞ্চ দিয়ে আমরা পাইপ ধরে কাজ করে থাকি। অর্থাৎ পাইপ র্যাঞ্চ দিয়ে যে কোনো ধরনের পাইপ সুন্দরভাবে ধরার কাজে এই পাইপ র্যাঞ্চটা ব্যবহার করা হয়ে থাকে। ডাবল অ্যান্ড রিং র্যাঞ্চ, এটা মূলত ওই স্পিনারের মতোই সেম, নির্দিষ্ট পরিমাণ দুই পাশে এটার মাথা ফিক্সড করাই থাকে। যে কোনো ধরনের নাট বোল্ট খোলার কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। সেকেন্ড অ্যান্ড বক্স র্যাঞ্চ সেট, এটা হচ্ছে গুটি সেট বলা হয়। এটা নির্দিষ্ট পরিমাণ মুখ থাকে, অনেকগুলো গুটি থাকবে। আমাদের নাট এবং বোল্ট যে সাইজের হবে সেই সাইজের মূলত এই গুটি দিয়ে আমাদের খুলতে হবে। এভাবে আমরা বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস ব্যবহার করে থাকি। আগামী ক্লাসে আমরা শিখব ভাইস এবং প্লায়ার্স সম্পর্কে। ভাইস এবং প্লায়ার্স কত ধরনের আছে সেই সম্বন্ধে আমরা আগামী ক্লাসে শিখব। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ রইল।